বিদ্যুতের সমস্যা, এই জন্য হয়তো লোকজন আজকে কম। আচ্ছা, এই যে জয়েন করতেছে একে একে, সমস্যা নেই, জয়েন হোক আস্তে আস্তে। কুষ্টিয়া জেলার সেন্টার হবে। আচ্ছা ভাই, কুষ্টিয়া সবাই জেলা মিউট করুন, আজকের ক্লাস আমরা শুরু করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরবিক ইনস্টিটিউটের আজকের 19 নাম্বার ক্লাসে সবাই স্বাগতম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা এখানে আজকের কোর্সে পড়ছেন অনেকেই পশ্চিম বেঙ্গল অর্থাৎ ভারতের পশ্চিম বেঙ্গলে মোটামুটি ঝড় চলছে, যার জন্য অনেকেই হয়তো বা বিদ্যুৎ নেই অনেকের এলাকায়, গ্রামে, যার জন্য অনেকে যুক্ত হতে পারেনি। মাত্র 6 জন যুক্ত হয়েছেন, যেখানে মোটামুটি প্রতি ক্লাসে 14-15 জন থাকি। তো আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে প্রতিকূল অনুকূল পরিবেশ দিক, যাতে করে ভালোভাবে বসবাস জীবনযাপন করতে পারেন। পাশাপাশি হচ্ছে আমাদের ক্লাসে সুন্দর স্বাভাবিকভাবে সবাইকে ফেরার তৌফিক দিন। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা তাজদিদ শেষ করেছি। মোটামুটি তাজদিদ কখন উচ্চারণ, আপনার তাজদিদের ডানের হরফ যদি আপনার যজন যুক্ত হয় সেক্ষেত্রে আপনার ডান দিকের অক্ষরের হারকাতওয়ালা অক্ষরকে সহ তাজদিদ উচ্চারিত হবে, এবং তাজদিদের ডানে যদি আপনার হরকত ছাড়া অর্থাৎ যজম ছাড়া হরকত ছাড়া যদি অক্ষর থাকে সেক্ষেত্রে আপনার ডান দিকের হরকতওয়ালা অক্ষরকে যুক্ত একত্রিত করে তাজদিদওয়ালা অক্ষর উচ্চারিত হয়। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা দেখব ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না আজকে আমরা পড়বো। জাহার আলী মোল্লা হ্যাজ লেফট দ্য মিটিং। যাই হোক, আজকে আমরা পড়বো ওয়াজিব গুন্না। পাশাপাশি আমরা আজকে পড়বো সূরা ইখলাসটা আজকে সবার থেকে শুনবো। আজকে মোটামুটি কম লোকজন আছে। পাশাপাশি আজকে নতুন সূরা একটা দেয়া হবে, এবং হচ্ছে আজকে দেয়া হবে আজকে আমরা নতুন একটি মাসনুন দোয়া শিখবো আশা করছি। তো এই হচ্ছে অবস্থা। চলুন আমরা আজকে প্রতিদিনের একটু পড়া সবার থেকে শুনে, 2-1 লাইন করে শুনে আমি আজকের পড়াটা পড়াবো, তারপর আমরা মশকে চলে যাব। আচ্ছা, সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না ভাইরা? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই যে এই 2 লাইন কেউ শোনাবেন, এই 2 লাইন কেউ শোনাবেন। কে শোনাবেন এই প্রথম 2 লাইন? সবার থেকে শুনে তারপর আজকে ক্লাসে চলে যাব। আমি বলছি। বলুন। সাদ জাবার ওয়াস, সাদ জাবার সা ওয়াস্তা, হলো। ঔষধ জাবার ওয়াস সদিয়া ওয়াস, সই। সাদ ইয়া জাবার সা ওয়াস্তাই, ফাজের ফি ওয়াস্তাই ফি, সাইফি কেন? সদ কি মোটা না? আমরা মোটা কয়টি 7টি হরফ পড়েছিলাম না? সদ হচ্ছে মোটা, ওয়াস্তাই ফি, সাইফি। ওয়াস সাদ জাবার ওয়াস, সাদ বা পেশ, সাদ বা পেশ শুভ, হুম হাজের হি ওয়াস্তুবহি। মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো কলকলাও করেছেন আপনি। ওই যে যদি মুকাফফা বা জিম দাল এই 5টি হরফের উপর যদি যজম থাকে সেক্ষেত্রে কলকলা করতে হয়। অসসুবহি। মাশাআল্লাহ। তারপর ওয়াস, ওয়াও সিন জাবার ওয়াস, ফা জাবার সাফ ওয়াস্তাফ, সাফ ই, আইন জেরে ই, অশাফিঈ। ওয়াস্তাফি, তারপর হামজা লামজের ইল, লামজা লা, ইল না, লা, হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, ইল্লাল। দেখেন এই যে লামের ডানে আলিফ আছে খালি, এবং এই আলিফটাও খালি। সুতরাং এই লাম, এই তাসদিদ যুক্ত লাম, এই তাসদিদ যুক্ত লামকে ধরবে। হামজা লামজের ইল, এই ইল, লাম 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 জবল্লাল, জাবাল্লা, ইল্লাল, আবার লাম দবল্লা, ইল্লাল্লাহ, দালিয়াদের দি, ইল্লাল্লাহ, ইল্লাল্লাযী, নুন জবর না। নুন বলুন, জাবার না, ইল্লাল্লাযিনা, বলুন। হামজা লাম জাবার লাল, না হামজা লাম জাবার ইল, হামজা লামজের ইল, লাম লাম জাবার লাল, ইল্লাল, লাম জাবার লা, ইল্লাল্লাহ, গুড। জাল, জাল ইয়াজের জি, নুন, নুন জাবার না, ইল্লাল্লাযিনা, মাশাআল্লাহ। তারপর ভাই ওয়াও লাম জাবার ওয়াল,
লাম ইয়া যাবার লাই লাম জের লি অল্লাইলি তারপর মিম ত যাবার মাত ত আলিফ যাবার ত মাত ত র জের রি মাত তরি কফ পেস্কু মাত তরিকু তটা একটু টান হবে না বা তরিকু। তরিকু হুম ওয়া ওয়া তা ওয়া তা যাবার ওয়াত ইয়া জের তি অতি নুন জের নি অতিনি হুম বা বা সাদ জের বিস সাদ বা যাবার সাব বিস সব র জের রে বিস সব রে এখানে একটু কলকলা হলো না, বিশ্ববেরি বিস সব বিশ্ববে রে বিস সবেরি সব রে সবেরি। সব রে তারপর আহ, বা সিন বা সিন জের বিস সিন র জের রি বাস বিস্তারি হুম বাসিনজের বিষ, শিন রজবস্যাও বিশ্বাও রজের রি বিশ্বারি। আরেকবার বলুন। বাসিন বাসিনজের বিস সিন রজাবার সার বিস্তার রজের রি বিস্তার রি হুম শিনটা স্পষ্ট করে বলুন তো, শিন বিষ বিষ। বিস্তার রি 19 বলুন, 18 19 20। নিস বিস 19 20 আমরা বাংলা বলি না, 1 2 3 4 5 6 7 19 20 এরকম 19 20 বলুন 20। তিনটা এটা জিহবার মধ্যখান তালুর সঙ্গে লাগিয়ে হবে তো তিন 20 বাতাস বের হবে 20 বলুন। আপনি আপনি আপনাকে যেটা বলছি সেটা বলুন। বলবেন আপনি, বলুন 19 নিস 19 নিস 20 বিস 21। কুস আচ্ছা, এটা আপনার মোটামুটি সমস্যা আছে। উম, আচ্ছা বলুন, হ্যাঁ 20 সাবরি। তারপর বলুন। ইয়া ইয়া আইন ইয়া আইন যাবার ইয়া লাম লাম যাবার লা ইয়া লা মিম সিন মিম মিম সিন পেস মুস হুম ইয়া লা মুস সিন রজের ফির র যাবার রা ইয়া লা মুসফিরা ফিররা ইয়ালামু সিররা ইয়ালামু সিররা। ইয়া লা মুসফিররা হ্যাঁ আচ্ছা, বলবো হুজুর? আপনি তো পুরোটাই বললেন দেখি। হ্যাঁ আপনি আরেকজন বলুন, হ্যাঁ বলছি। প্রথম 2 লাইন। আচ্ছা, ওয়াও ওয়াও সদ জবর ওয়াস, সিন জবর সা, ওয়াস সিন ইয়া জবর সই, ওয়াস সই। সিন কেন, সদিয়া অবশ্যই। সরি, সদ ইয়া জবর সই, ওয়াস সই ফাজের ফি, ওয়াস সই ফি। হ্যাঁ ওয়াও সদ জবর ওয়াস, সদ বা জবর সদ বা পেশ সুব, ওয়াস সুবু হাজের হি, ওয়াস সুবু হি। মাশাআল্লাহ। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাপ, ওয়াশ শাপ আইন জের ই, ওয়াশা ওয়াশাফ ই। হুম ওয়াশাফি। হামজা ওয়াশাফ ই। হুম হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম ইল লাল, জাল ইয়া জের জি, ইল্লাল্লাজি, নুন জবর না, ইল্লাল্লাজি না। হুম ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল লাই, লাম জের লি, ওয়াল লাই লি। মিম তা জবর মাত, ত ত আলিফ জবর ত, মাত ত, র জের রি, কব জের কু, মাত তরিকু। ওকে মাশাআল্লাহ। এবার আরেকজন বলবেন, বলুন। সবাইকে বলতে হুজুর হবে যারা, বলবো হ্যাঁ বলুন, যারা যারা বলছেন
তারা বাদ দিয়ে যাদেরকে বলবো, যারা বলছে না সবাইকে আস্তে আস্তে আসতে হবে। যখন আমি শুনবো যে কেউ বলছে না, তখন আমি পড়ায় চলে যাব। হ্যাঁ, বলুন। ও ও তাজর ওয়াত ত ইয়াজতি ওয়াত্তি নুনজেরনি ওয়াত্তিনি হ্যাঁ, বা 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 সজ্জের বিশ সদ বাজর সব বিশ সব রজের রি বিশ সব রি একটু বিশ সব রি হ্যাঁ, রিতে কেন টান কেন? বিশ্ববেরি, বিশ্ববে বিশ এখানে কলকলা হবে না? بالصبر বিশ সব রি বিশ সব রি বিশ্ববেরি, বা বিশ সব রি বিশ্ববেরি বা বিশ সব রি কলকলা হবে না ভাই। বিশ্ববে বলুন, বিশ্ববে। বিশ্ববে হ্যাঁ, রি। বিশ্ববে হ্যাঁ, রি মাশাআল্লাহ, এই তো বিশ্ববেরি। বা সিন যাবার বাস বা সিনজের বিশ সিন রজসার বিশ্বর হ্যাঁ, রজের রি বিশ্বর রি হ্যাঁ, তারপর ইয়া আইন যাওয়ার ইয়া লাম যাওয়ার লা ইয়া লা মিম সিন পেশ মুস ইয়া লা মুস সিন রজের সি রজ র ইয়া ইয়া লা মুস র শিরা কেন? ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলাম, ও মিম সিন পেশ মুস, ইয়া আলামুস, ইয়া আইন সিন র জবর সির, সিন রজে সির, র সির জবর র, ইয়া সিন আলামুস রজের সির র। ইয়া 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 আইন যাওয়ার ইয়া লাম যাওয়ার লা ইয়া লা মিম সিন পেশ মুস ইয়া লা মুস সিন যাসি র র ইয়া ইয়া লা মুস সি র সির কেন? ইয়া আলামুস সির র, সির র এখানে সির সির না ভাই, র এখানে তাসদিদ আছে না? সির ইয়া র আলামুস সির র। সিন রজের সি র র সির র শির কেন? সির, এখানে সিন আছে। ইয়া আলামুস সির র, সিন সিন ইয়া সিন লা রজে মুস সির, সিন সিন রজে সির, র জবর র, সিন সির র। রজের সি রজ ইয়া আলামুস সির র সির র, বলুন ইয়া আলামুস সির র। ইয়া লামু সির র হ্যাঁ, আরেকবার বলুন। ইয়া আইন যাওয়ার ইয়া লাম যাওয়ার লা ইয়া লা মিম সিন পেশ মুস ইয়া ইয়া লামু সিন রজের সির রজ র ইয়া লামু সির র হ্যাঁ, তারপর কে বলবেন? জি হুজুর আমি বলছি। আচ্ছা, এই যে আপনি প্রথম লাইনটা বলবেন। এটা প্রথম লাইনটা। হ্যাঁ, আচ্ছা, হামজা জাল জের ইজ জাল জবর যা ইজ্জা হা জবর হা বা জবর বা ইজ্জা হা বা একটু নরম করে বলুন, আগা দিয়ে ইযহাবা। ইদ্দাহাবা। হ্যাঁ, তারপর হামজা তা জবর ইদ হামজা ত জবর হামজা ঝা জ জবর ইদ জ জবর যা আসসালামু আলাইকুম ইজ্জা লাম লাম পড়াচ্ছি। লাম তপেস লাত তম ত মিম পেস মুত ইজ্জা লা কি হলো? জাল শুনেন, দেখেন, হামজা জ জবর ইজ, জ জবর জ, ইজ জ, লাম মিম ইজ্জ জবর লাম, লাম মিম জবর লাম, ইজ জলাম, তা মিম পেশতুম, ইজ জলামতুম। এখানে তো এই যে এখানে ইজ জলামতুম মিমের উপর জজম আছে, ইজ জলামতুম। ইজ জলামতুম। হুম, আবার বলছি, ইয়া 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 জবর ইয়া হা হা জবর হাস ইয়া হাস ইয়ালাম জবর ইয়াল, ইয়া লাম জবর ইয়াল ইয়াল হাস, ইয়াল হাস 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 এখানে হবে না। দেখ, হাস হাস হাজ হাজের হ্যাঁ, হা জবর হাজ হ্যাঁ, ঝা জবর হাজ ঝা জবর হাজ ঝা জবর ঝা হাজ না, ঝা। জাল, এটা জান, এটা জাল। আচ্ছা আচ্ছা, হা জাল জবর হাজ জাল, জাল জবর যা জাল হাজ খারা জবর যা আছে ভাই, একটু আস্তে আস্তে, রিল্যাক্স। জাল খারা জবর দা, জাল খারা জবর যা হাজ যা লাম জের লি কাপ জবর কা লি কা হ্যাঁ, প্রথম ইয়া হাজ্জা লি কা ইয়া হাস না ইয়াল হাস, ইয়াল হাজ যা লি কা ইয়াল হাস যালিকা, ইয়াল হাস যালিকা।
দাঁতে টান আছে। ইয়ালহাদ যালিকা। হ্যাঁ হামজা জবর আ, হা, হাত, তা জবর হাত, তা পেশ তু, হ্যাঁ আহাত তু। গুড। ইয়া জিম জবর আজ, ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম পেশ আল, লাম জবর লা, আল, আইন লাম জবর আল, ইয়াজআল, লাম জবর লা, ইয়াজ, ইয়াজআল। ইয়াজ আল্লাহ, কাপ মিম পেশ কুম, ইয়াজ আল্লাকুম। এইটা আবার বলুন লাস্টটা। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, লাম জবর লা, ইয়াজ আল্লাহ, কাপ মিম পেশ কুম, ইয়াজ আল্লাকুম। মিম মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা, বা ত পেশ, বা ত জবর বাত, ত, ত, ত মিম পেশ তুম, বাত তুম। মা ইয়া বাত তুম। এটা ইয়া না তো, মা, এটা আইন জবর আ, বাত জবর বাত, আবাদ, তামিম পেশতুম, আবাদতুম, আবাদতুম, মা মা আবাদ। মা আবাত তুম। আচ্ছা, আপনি হইছে। এবার আরেকজন ভাই বলবেন নিচের লাইনটা। বলুন, কে বলবেন? হুম, বলুন। একজন বলুন না ভাই, দেরি করলে হবে? ক্লাস টাইম কি বেশিক্ষণ থাকে? 1 ঘন্টাই তো ভাই, এরকম করেন কেন? একটু দ্রুত কেউ বলবেন। কি আমি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে বলুন। জি হুজুর, আমি বলছি। বলুন আবু সাইদ লস্কর ভাই। তা আপনি দেরি করলেন কেন আবু সাইদ ভাই? জি, দেরি করলে হবে, এখানে 10। খাচ্ছিলাম। আচ্ছা, এই আপনি নিচের লাইনটা বলবেন ভাই। নিচেরটা? হ্যাঁ, নিচের লাইন। ওকে। মিম আলিফ জবর মা, আইন জবর আ, মা আ, বা তা জবর, বা তা জবর বাত, মা, মা আবাত, তামিম পেস্তুম, মা আবাতুম। মিম, মিম জবর মা, ওয়াও তা জবর ওয়াত, এই ওয়াও জবর ওয়া, মাওয়া, আইন তা জবর আত, মাওয়া আত, তা জবর তা, মাওয়া আত্তা, নুন জবর না, মাওয়া আত্তানা। নুন জিম জবর নাজ, আইন লাম জবর আল, নাজ আল, লাম জবর লা, নাজ আল্লা, হা উল্টা পেশ হু, নাজ আল্লাহু। নুন খ জবর নখ, লাম, লাম का पेश लुक, नख लक, कम में पेश कुम, नख लकुकुम। আচ্ছা, না, আরেকবার লাস্ট লাইনটা বলুন ভাই। নুন খ জবর नख, लाम का पेश लुक, লাম नख কফ, लुक, লাম কাপ পেশ লুক, কাপ কফ না, কাপ, लाम, लाम का पेश लुक, কাপ মিম পেশ कम में पेश कुम, লুক। नख लकुम, লাখ কেন? নাখ লুক কুম, नख लुकुम, না নাখ লুক কুম। नख लुकुम। হুম, তারপর আরেকজন ভাই কে বলবেন? আরেকজন কে বলবেন ভাই? অনেক ভাই আছেন, এই যে মোহাম্মদ আলী হালদার ভাই, জাহার আলী মোল্লা ভাই, যে আচ্ছা, আমি বলবো। হ্যাঁ আপনি বলুন মোহাম্মদ আলী হালদার ভাই। এরপর হ্যাঁ স্যার, বলবো। ভাই বলবেন। আপনি নিচের লাইনটা বলুন। নিচের লাইনটা? হ্যাঁ, মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা বা দাল, বা তা, জবর বাত, বা তা জবর বাত,
তা মিম পেশ তুম, মা আবাত্তুম, হ্যাঁ মিম আলিফ জবর মা, ওয়া জবর ওয়া, মা ওয়া, আইন তা জবর আত, তা তা নুন জবর তান, আত্তান, মা না ওয়া আত্তান, না হলো হলো না তো। তা জবর তা, নুন আলিফ জবর না। মা ওয়াত্তানা, মা নুন আলিফ জবর ওয়াত্তানা। মা, হ্যাঁ মা ওয়াত্তানা, ওয়াত্তানা, মা ওয়াত্তানা। মা ওয়া আত্তানা, হ্যাঁ তারপর নুন জিম জবর নাচ, আইন লাম জবর আল, নাজ আল, লাম লাম হা জবর লা, লাম জবর লা ভাই, হাটা আলাদা ভাবে হবে। দেখেন আপনার লামটা এখানে এর সাথে কোনো কানেক্ট আছে, এর উপর জজম আছে বা এর উপর তাসদিদ আছে, তখন কানেক্ট করতেন। এখানে লামটা হ্যাঁ স্বতন্ত্র ভাবে বুঝবে। লাম জবর লা, হা উল্টা পেশ হু, নাজআল লাহু। আরেকবার পড়ছি। নুন জিম জবর নাজ, আইন লাম জবর আল, নাজ আল, লাম জবর লা, নাজ আল্লাহ, হা পেশ হু, নাজ আল্লাহু, হা উল্টা পেশ আছে না, দেখেন তো। হা উল্টা পেশ হু, হ্যাঁ নাজ আল্লাহু, নুন খ জবর নাক, হুম লাম কাফ পেশ লুক, হুম নাক লুক, হুম কাফ মিম পেশ কুম, নাক লুক কুম। হ্যাঁ পুরোটা বলবো তো? না, আপনি তারপর আরেকজন বলুন। কে বলবেন? আবু সাইদ লস্কর ভাই হ্যাজ লেফট দ্য মিটিং। শুনেই কোথায় গেলেন? জাহার আলী মোল্লা ভাই, আপনি শোনাতে পারবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তা মাইক্রোফোন মিউট করে আছেন, শোনাতে বলে শুনিয়ে ফেলবেন। প্রথম লাইনটা ভাই। আলিফ জাল জের ইজ, জাল জাল জবর জা, ইজ্জা, হা জবর হা, বা জবর বা, হাবা, ইজ, ইজ্জা, হাবা। ইদ্দাহাবা, দ্রুত ইদ্দাহাবা। হামজা জাল জের ইজ, জাল জোয়া জবর জাজ, ইজ্জাজ, লাম মিম জবর লাম, তা মিম পেশ তুম, ইজ্জাজ লাম তুম। হুম দেখেন তো এখানে কি আছে, যে জয়ের উপর তাসদিদ আছে। তাসদিদের ডানে যদি যজমযুক্ত অক্ষর থাকে তাকে আমরা ধরবো, না তাসদিদের ডানে যে অক্ষরে হরকত আছে সেই অক্ষরকে ধরবো। এখানে দালকে কেন ধরছেন? হামজা জজের ইজ, জ জবর জ, ইজ জ, লাম মিম জবর লাম, ইজ জলাম, তাম মিম ইশতুম, ইজ জলামতুম। ভাই পড়ুন। ইজ্জালাতুম, ইজ জলামতুম। জালামতুম, ইয়া আলিফ জবর ইয়া, হা জবর হা, না ভাই, আপনি এটাই পড়ুন। ভাই আপনি এটাই পড়ুন, এটাই আপনার হয় নাই, এটা পড়ুন। প্রথমটা হ্যাঁ, ইজ জলামতুমটা আরেকবার পড়ুন। হামজা জজ জবর ইজ, জোয়া জবর জা, ইজ্জা, লাম মিম পেশ লাম, তা মিম পেশ তুম, ইজ্জালামতুম। লাম মিম পেশ না, লাম মিম জবর লাম, তামিম পেশ তুম, ইজ জলামতুম। তার মাইক্রোফোন শব্দ করছে। তারপর বলুন। ইয়া আলিফ জবর ইয়া, হা জবর হা, তা জবর হাত, না, ইয়ালাম জবর ইয়াল ভাই, ইয়ালাম জবর ইয়াল, হাজাল জবর হাজ। ইয়া লাম জবর ইয়াল, হা সাত জবর হাত, আর জাল জবর জা,
লাম জের লি, কাফ জবর কা, ইয়া হাজাল, ইয়া হাজালিকা, হুম, ইয়ালাম জবর ইয়াল, হাদাল জবর হাদ, জাল খারা জবর দা, ইয়াল হাদা, লাম জেল্লি কাব জবর কা, ইয়াল হাদালিকা। আরেকবার করুন এইটাই। ইয়া লাম জবর ইয়াল, হা সাদ জবর হাজ, হাদ দাল খাড়া জবর, হাদাল হাদাল, সা এখানে হবে না দাল হবে? মানে সাটা ধরবে না, হাত দালের কেমন সঙ্গে হবে? ধরবে। আপনাকে আগে পড়াইনি যে তাসদিদের ডানে যদি যজমযুক্ত অক্ষর থাকে তাকে ধরবে না, তার ডানের হরকত ওয়ালা অক্ষরকে ধরবে। তাসদিদের ডানের অক্ষর যদি যজম থাকে তাকে কেন ধরবে না? এই যে উপরে আমি পড়াইছি না, এই যে দেখেন আমি কতদিন পড়াইলাম, গতকালকে পড়াইলাম, আজকে পড়াইলাম, কেন পড়াচ্ছি? আরেকবার। ইয়া লাম জবর ইয়া, হা জাল জবর হাজ, ভাই দাল শুনেন, খাড়া জবর ইয়ালাম জবর ইয়া হয় না ইয়ালাম জবর ইয়াল হয়? ইয়াল, হ্যাঁ, আপনি কেন ইয়া বলছেন? ইয়ালাম জবর ইয়াল। ইয়া লাম জবর ইয়াল, হা জাল জবর হাজ, দাল খাড়া জবর জা, লাম জের লি, কাফ জবর কা, ইয়াল হাজালিকা, হ্যাঁ, জাল ইয়া খারা জবর থাকলে, হাজালিকা, খারা জবর থাকলে কি হয়? এক আলিফ টান, তাহলে এখানে ইয়াল হাযালিকা। ইয়া হাজালিকাল, তারপর এই যে এটা বলবেন, এটা না। হ্যাঁ বলুন ভাই। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, লাম, আইন লাম জবর আল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, ইয়াজ আল্লাকুম। হ্যাঁ মাশাআল্লাহ, যাক লাস্টটা ভালো বলছেন। আর কে বলবেন? সবাই বলছেন? আরেকজনের থেকে শুনে আমি পড়ায় চলে যাব। স্যার আমি বলবো। আচ্ছা বলুন। জিয়ারুল মন্ডল ভাই, আশিকুল ভাই বলছেন আপনি? আপনার থেকে শুনে, আমি বলছি। আচ্ছা জিয়ারুল ভাইয়ের থেকে শুনে আমরা আজকের পড়ায় চলে যাব। আপনি এই লাইনটা বলুন, লাইনটা এই নিচের। মিম আলি জবর মা, আইন জবর আ, মা আ, বা তা জবর বাত, তা মিম পেশ তু, তুম মা আবাত তুম। মাশাআল্লাহ। মিম আলি জবর মা, ও জবর ওয়া, মা ওয়া, আইন তা জবর আত, তা জবর তা, মা ওয়া তা, নুন মিম আলি জবর না, মা ওয়া তা না। ওয়া'আদতানা, নুনে টান হবে। মা তা না। ওয়া'আদতানা। নুন জিম জবর না, আইন আইন লাম জবর আল, নাজ আল, লাম জবর লা, নাজ আল্লাহ, হাউল তাকেশু, নাজ আল্লাহু। হাউলটা পেশ হু হলে নাজাল্লাহু হয় না, নাজাল্লাহু। বললাম যে হাউল তাকেশু, নাজ আল্লাহু। হ্যাঁ, হুতে ওইভাবে না, টান হবে ভাই একালিফ, নাজাল্লাহু। নাজ আল্লাহু। হ্যাঁ, আপনি নাজাল্লাহু। নুন খ জবর নাক, লাম কাপ পেশ লুক, নুক, কাপ মিম পেশ কুক, কাপ মিম পেশ কুম, নাক নুক কুম। ওকে, যাই হোক ভালো বলছেন। আচ্ছা আমরা আজকের পড়ায় চলে যাই, আপনারা সবাই একবার শুনুন, মাইক্রোফোন মিউট করুন। আমরা আজকে পড়বো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হচ্ছে নাকের ভিতর গুনগুন করে আওয়াজ করাকে গুন্না বলে। গুন্নাহ কাকে বলে? আজকে আমাদের জানা উচিত যে গুন্নাহ কাকে বলে। ওয়াজিব গুন্না যাওয়ার আগে আমাদের জানা উচিত যে গুন্নাটা আসলে কি। নাকের ভিতরে গুনগুন করাটাই হচ্ছে গুন্না। এই যে আমি ন বলছি, এই যে ন বলছি, এই যে ন যে বললাম, এই নটা বলতে আমার জিহ্বাটা কিন্তু উপরে লাগছে, এইটাই হচ্ছে কিছুক্ষণ ধরে থাকা, সেটা হচ্ছে গুন্না। নাকের ভিতর গুনগুন করাকে, গুনগুন করে আওয়াজ করাকে গুন্নাহ বলে। এখন আমাদের জানা দরকার যে ওয়াজিব গুন্নার হরফ কয়টি। ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটা, নুন এবং মিম। ওয়াজিব গুন্নার হরফ কয়টি? দুটি।
কি কি দুইটি কি কি? নুন এবং মিম। হ্যাঁ, নুন মিম। এই নুন এবং মিমের উপর যদি তাসদিদ হয় সেক্ষেত্রে নুন এবং মিমকে গুন্নাহ করে পড়া ওয়াজিব হয়ে যায়, এবং নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে, হরকত জবর জের পেশ এর বামে নুনে বা মিমে, যেমন হামজা নুন জের ইন, নুন জবর না ইন না। না। এখন হরকতের বামে অর্থাৎ জবর জের পেশের বামে যদি নুন বা মিমে যদি তাসদিদ হয়, এই যে নুন, এই যে মিম, এই নুন বা মিমে যদি তাসদিদ হয় সেক্ষেত্রে তাকে গুন্নাহ করে পড়তে হয়, আর তাকেই বলে ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব অর্থ অত্যাবশ্যকীয় করণীয়। ওয়াজিব গুন্নাহ অবশ্যই পালন করতে হবে, ফরজের পরপরই কার ওয়াজিবের অবস্থান। ওকে, এই যে আমরা এখন মশক করব। হামজা নুন জবর আন, নুন জবর না আন্না, জ নুন জবর জন, নুন জবর না জন্না, কাফ নুন পেশ কুন, নুন জবর না কুন্না, লাম মিম জবর লাম, মিম জবর মা লাম্মা, আইন মিম জবর আম, মিম জবর মা আম্মা, হা মিম পেশ হুম, মিম জবর মা হুম্মা, ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, ফালাম্মা, জ জবর জ, নুন নুন জবর নান, নুন আলিফ জবর না, জনান্না, ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজে, ওয়ান নাজে, মিম জের মি, ওয়ান নাজমি। এখানে কিন্তু আবার কলকলাও আছে। ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজে, ওয়ান নাজে, মিম জের মি, ওয়ান নাজমি। ফা মিম পেশ থুম, মিম জবর মা, থুম্মা, হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না, জিম জবর জা, হা নুন জবর হান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা, মিম পেশ মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজঝাম, মিম জের মি, মুজঝাম্মি, লাম পেশ লু, মুজঝাম্মিলু, মিম পেশ মু, মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজঝাম, মিম জের মি, মুজঝাম্মি, লাম পেশ লু, মুজঝাম্মিলু। এখানেও গুণনা হবে। ওকে, এটা কি মস্ক করবেন না আমি এটা আরেকবার পড়াই দিব? এটা আরেকবার পড়ে দিই। আপনি পড়িয়ে দিন হ্যাঁ স্যার, আপনি পড়িয়ে দিন। হ্যাঁ, আমি একবার পড়ে দিই, তারপর মস্ক করাচ্ছি, দ্রুত হবে। হা নুন পেশ হুম, নুন জবর না না, তামিম পেশ তুম, মিম জবর মা, সুম্মা, খ নুন পেশ খুন, নুন সা জবর নাস, নুন সিন জবর নাস, নাস, কাফ নুন পেশ কুন, নুন সিন জবর নাস, নাস, ওয়াও জবর ওয়া, তামিম জবর তাম, মিম তা জবর মাত, ওয়া তাম্মাত, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, ওয়া আম্মা, মিম নুন জবর মান, ওয়া আম্মামান, লাম জবর লা, হা মিম জবর হাম, মিম তা জবর মাত, লাহাম্মাত, কফ লাম পেশ কুল, হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, কুল ইন্নি। এখানে কিন্তু টানো আছে। কফ লাম পেশ কুল, হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, কুল ইন্নি। ওকে, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না একটু সবাই মাইক্রোফোন আনমিউট করুন, আমি ইয়া করে দেই, একবার মস্ক করাই দেই, কালকে আমি ওয়াজিব গুন্না সবার থেকে শুনবো। তারপরে লাফজুগুলাটা একটু শোনা লাগতো, তাহলে লাফজুগুলা নেক্সট ক্লাসে আমি সবাই মাইক্রোফোন আনমিউট করছেন? জি করে। আচ্ছা, সবাইকে এভাবে আমি প্র্যাকটিস করে বানান না করাই এমনিতে। আন্না, আন্না, কতক্ষণ না, আন্না, জন্না, কুন্না,
كنا লাম্মা لما না অতক্ষণ না লাম্মা একালিফের যে সময়টা অতক্ষণ না لما আম্মা أما ثم ثم فلما فلما ظننا ظننا والنجم والنجم ثم إنهم ثم إنهم إن جهنم إن جهنم مزمل مجمل مزمل مجمل مزمل لا مزمل مزها مزمل اوكي هن ثم 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 شو كانوا ثلاث ثم الناس الناس না এখানে হ্যাঁ الناس كناس না টানো বেরো الناس كناس الناس كناس وتمت وتمت وأما من وأما من لهمت 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 قل إني قل إني قل إني قل إني হ্যাঁ তো হয়ে গেল দেখেন লাম শব্দ লামের উপর যদি তাসদিদ হয় এই তাসদিদকে আমরা দুই ভাবে পড়ি এটাকে আমরা দুই ভাবে পড়ি যদি লামের উপর তাসদিদ হয় সেক্ষেত্রে আমরা দুই ভাবে পড়ি দেখেন পোর করে এবং বারিক করে পুর মানে মোটা এবং বারিক পাতলা মানে কি মোটা বারিক মানে কি পাতলা হ্যাঁ বারিক মানে হচ্ছে পাতলা ভালোভাবে মনে রাখেন যে লামের উপর যদি তাসদিদ হয় সেক্ষেত্রে লামকে আমরা দুই ভাবে পড়ে থাকি একটা হচ্ছে পুর করে অর্থাৎ মোটা করে আর একটা হচ্ছে বারিক করে বা পাতলা করে পাতলাটা হচ্ছে আপনার কখন উচ্চারিত হয় যখন লামের পূর্বে জের থাকে লামের পূর্বে যখন জের থাকে অর্থাৎ তাসদিদ ওয়ালা লামের পূর্বে যখন জের থাকে সেক্ষেত্রে আমরা লামকে বারিক করে বা পাতলা করে পড়ি মোটা করে পড়ি যখন পেশ থাকে বা জবর থেকে সেক্ষেত্রে আমরা লামকে মোটা করে পড়ি দেখেন সবচেয়ে সোজা উদাহরণ আল্লাহ বলেন আল্লাহ এই দেখেন আল্লাহ এই আল্লাহ আল্লাহ এর এই লাম তাসদিদের পূর্বে এই লাম জবর লা এর পূর্বে আলিফ আছে আর আলিফের উপর জবর আছে তা আলিফের উপর যদি জবর থাকে অর্থাৎ জবর পেশ যদি থাকে লামের তাসদিদ ওয়ালা লামের পূর্বে যদি জবর এবং পেশ থাকে সেক্ষেত্রে লামকে মোটা করে পুর করে পড়তে হয় যেমন কুল হুয়াল্লাহ এখানে ওয়াও এর পরে কিন্তু লাম কুল হুয়াল্লাহ লাফজুল্লাহ এই যে লাফজুল্লাহ এই যে লাফজুল্লাহ ওয়ার্ডটাই আছে না এই যে জয়ের পরে কিন্তু এই পেশ দেখেন এই জ কিন্তু পেশ আর এই যে পেশকে যদি আমি এটা লিখতে পারতাম হতো দাঁড়ান লিখে দেখাচ্ছি
এই যে ধরেন যে এই যে জয়ের উপর পেশ আছে, তাহলে এই যে তাসদিদের উপর যদি এই যে লামের উপর যদি তাসদিদ থাকে, তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরের ডান দিকের অক্ষরগুলোকে আমরা ধরতে পারবো? ধরতে পারবো না, কারণ ডান দিকের অক্ষরগুলো খালি বা যজমযুক্ত অক্ষর থাকে, তাও ধরতে পারবো না। এখানে যে জয়ের উপর পেশ আছে, তাহলে লাফজুল্লাহ লাম মনে করেন যে লাম ফাজবল লাফ, হ্যাঁ, এবং জ লাম পেশ জুল, জ লাম জুল, লাম খারাজবল লা, তো জুল্লা, এখানে কিন্তু সেটা হবে না। এখানে পেশের যদি পরে যদি লামের উপর তাসদিদ হয়, সেক্ষেত্রে লামটা মোটা করে দিতে হবে। লাম খারাজবল ল, জুল, হাফেজ দেখছেন আপনার পেশের পরে, ভালোভাবে মনে রাখেন, পেশের পরে যদি লামে তাসদিদ হয়, তাহলে লামটা মোটা করে পড়তে হয় ল, এবং জবরের পরে যদি আসে লাম, তাহলে সেক্ষেত্রেও তাসদিদওয়ালা লাম যদি জবরের পরে আসে, সেক্ষেত্রেও আপনার মোটা করে পড়তে হবে। যেমন হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, লাম খারা জবর ল, লা কিন্তু না, লাম ল, আল্লাহ। হ্যাঁ, আবার সেরকমই আপনার যদি জের থাকে বিসমিল্লাহ, যদি আবার জের থাকে সেক্ষেত্রে মোটা বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সে বিসমিল্লাহ একদম clear। বিসমিল্লাহ, এই যে দেখেন হাফেজ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হুয়াল্লাহ, হাফেজ হু, আল্লাহু, আইন জবর আ, লাম জবর লা, আলাল, লাম খারা জবর লা, আলাল্লাহ, হাফেজ হু, আলাল্লাহ, আলাল্লাহ, আলাল্লাহু, হ্যাঁ, জাযাকাল্লাহু, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, আল্লাহু, আস্তাগফিরুল্লাহ, হুয়াল্লাহু, আর এই ফিসাবিলিল্লাহ, আউযু বিল্লাহ, এই যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, এগুলা কিন্তু একদম মোটা। ফিসাবিলিল্লাহ, আউযু বিল্লাহ, ফি দীনিল্লাহ, এগুলা কিন্তু একদম পাতলা। আর এগুলো হচ্ছে পেশ বা জবর থাকলে সেক্ষেত্রে মোটা। জাযাকাল্লাহ, হুয়াল্লাহ, আলাল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, এই যে আল্লাহ, ওয়াল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কুল হুয়াল্লাহ, এগুলো হচ্ছে মোটা। বুঝতে পেরেছেন আপনারা? কারো কোনো বুঝার অসুবিধা? না। আচ্ছা, বুঝতে পারলে তাহলে আজকে এই পর্যন্তই। ওয়াজিব গুন্না এবং লাফজুল্লাহটা আপনারা দেখবেন, আমি আপনাদের থেকে শুনবো নেক্সট দিন, এগুলা বানান করে আমি শুনবো। আজকে আর সময় নেই, মোটামুটি প্রায় 50 মিনিট ক্লাস হয়ে গেছে। আমি শুধু ওই 43 মিনিট রেকর্ডিং হয়েছে। আর হচ্ছে আমি ইয়া করব, এখন আপনাদেরকে সূরা ইখলাসটা তো শোনানো হয়েছে, অন্য সূরা আজকে পড়াবো। দেখেন আসনুন দোয়া, দেখেন কি পড়বো আমরা আজকে। শেষের 5 মিনিট আমরা সূরা মশক করব। এই যে আমরা ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ছিলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা পড়ছিলাম ঘর থেকে বের হওয়া। আজকে আমরা মসজিদে প্রবেশের দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওকে, হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। তাহলে মাসনুন দোয়া থাকছে মসজিদে প্রবেশের, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশের দোয়া থাকছে মাসনুন দোয়া বাড়ির কাজ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সবাই বলুন আল্লাহুম্মা ইফতাহলি
أبواب رحمته. اللهم افتح لي اللهم افتح لي اللهم افتح اللهم لي افتح لي আল্লাহ হবে এখানে কিন্তু أبواب শুরু হবে আল্লাহ আল্লাহুম্মা আফতাহলি اللهم اللهم افتح افتح لي اللهم افتح لي তাহলি আল্লাহুম্মা আফতাহলি اللهم اللهم افتح اللهم افتح لي لي افتح لي أبواب 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 رحمتك أبواب رحمتك أبواب 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 رحمتك رحمتك হ্যাঁ এটা হচ্ছে বাড়ির কাজ এবার আমরা সূরা অনুসরণ করব اللهم افتح সূরা ইখলাসটা তো সব হইছে তাই না জি সূরা ইখলাস কুল আল্লাহ হুয়াল্লাহু আহাদ হ্যাঁ হয়েছে আল্লাহুস সামাদ এটা তো হইছে তাই না আজকে সূরা লাহাবটা আমরা করব বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله أعوذ من بالله الشيطان من الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله بسم الرحمن الله الرحيم الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا تبت يدا أبي تبت يدا أبي لهب وتب না ভাই একটু দ্রুত করুন تبت يدا أبي لهب وتب تبت تبت يدا أبي يدا لهب أبي وتب لهب وتب أبي تبت يدا تبت تبت يدا يدا تبت يدا أبي تبت تبت يدا يدا أبي أبي وتب আমি অন্তত পড়ি নাই কিন্তু تبت يدا أبي لهب وتب تبت يدا يدا أبي أبي لهب وتب أبي لهب ما أغنى عنه ماله وما كسب ما ما أغنى أغنى عنه ماله وما كسب এই যে মিম আলিফ এখানে কিন্তু মাতে টান আছে আর না এখানে টান আছে তারপরে মা লুহু মাতে টান আছে হুতে টান আছে ওয়ামা এখানে টান আছে মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব ما أغنى أغنى عنه ماله وما كسب وما كسب হ্যাঁ سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته বলুন سيصلى نارا لهب سيصلى نارا ذات لهب وامرأته يصلى نارا ذات لهب وامرأته ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته يصلى سيصلى نارا نارا ذات ذات لهب وامرأته 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 وامرأته
سيصلى نارا ذات لهب وامرأته ويصلى ويصلى نارا لهب ذات لهب وامرأته 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 এখানে তু বলতে আমি পরে এটা শেখাবো যে কেন এখানে وامرأته ভাই আচ্ছা حمالة الحطب حمالة الحطب حطب এখানে তো আছে حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد حبل من مسد في جيدها حبل من مسد في جيد حبل من مسد صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم صدق الله العظيم তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। যারা প্রেজেন্ট ছিলেন তারা আজকে প্রেজেন্ট দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সাথে দিয়ে দিবেন, দেরি করবেন না। এবং বাড়ির কাজ থাকলে সূরা আহাব এবং ওয়াজিব গুন্না আব্দুল্লাহ রামি বানান করে শুনবো সবার থেকে, এবং মসজিদ থেকে মসজিদে প্রবেশের দোয়া। এই তিনটা বাড়ির কাজ। এবং আগামী দিন যদি কোনো অনুশীলনী করা যায়, নামাজ অনুশীলনী বা নামাজের বিধান আমি পড়াবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই প্রেজেন্ট দিয়ে দিবেন।